तो हे गाइज हेलो एंड वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ए ब्रैंड न्यू ब्लॉग। तो आज के आमी और मा दुजने मिले चले जाচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে আমরা কি কি করলাম। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো সকাল সকাল মা আর আমি স্নান করে বেরিয়ে গেছিলাম সর্বমঙ্গলা মন্দির যাব বলে। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তো যতক্ষণ না পৌঁছচ্ছি তোমরা রাস্তার ভিজুয়ালসটা দেখতে থাকো, মন্দিরে পৌঁছে আবার কথা হবে। তো ফাইনালি মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম, আর মন্দির থেকে একটু দূরেই এই মিষ্টির দোকানে আমরা ঠাকুরের জন্য ফুল বেলপাতা আর যাবতীয় সন্দেশ মিষ্টি কিনছিলাম। মা সামনে দাঁড়িয়ে অর্ডার দিয়েছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো আমরা যখনই এখানে পুজো দিতে আসি এই দোকান থেকেই জিনিসপত্র কিনে থাকি। দোকানটা খুবই ভালো আর আমাদের সাথে চেনা পরিচিত হয়ে গেছে। তো আমি এখন মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ ওই যে এন্ট্রি গেট, ওখান দিয়ে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। তো তার আগে তোমাদেরকে মন্দিরের বাইরে চারিপাশটা একটু দেখিয়ে দিই। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি যে মন্দিরের ভেতরে ঠাকুরের ছবি তোলা বা ভিডিও করা একদমই মানা আছে, তাই আমি ঠাকুরের ছবি তোমাদেরকে দেখাতে পারবো না। তো যতটা পারবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তারপরে এখানে বাইক পার্কিং করে আমি আর মা ভেতরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। তো চলো পুজোটা আগে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। 15 minutes later. তো ফাইনালি গাইস পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাথায় ঠাকুরের তিলক লাগানো রয়েছে। তো যেমনটা বলেছিলাম ভেতরে ভিডিও করতে পারিনি, অনেকেই মানা করেছিল ভিডিও করতে, তাই আমিও আর সাহস করে ভিডিও করিনি। তো তাতে কি হয়েছে, চলো তোমাদেরকে এবার মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাই, কারণ মন্দির দেখাতে তো আর কোনো ক্ষতি নেই। তো চলো। তারপরে আমি আর মা দুজনে মিলে চলে গেলাম মন্দিরের চারিপাশটা একটু ঘোরার জন্য। মন্দিরটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যেটা অনেক পুরনো মন্দির। ঠিক কত সালে এটা তৈরি হয়েছে আমার ঠিক জানা নেই, কিন্তু অনেক পুরনো মন্দির আর এটা অনেক ঐতিহ্য বহন করে আসছে। তোমরা যারা গড়বেতায় থাকো আর যারা মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে গেছো তারা অবশ্যই জানো যে মা কতটা জাগ্রত। আগে এখানে মাকে নিবেদন করে বলি দেওয়া হতো, এখন হয় কিনা জানি না, কিন্তু আগে হতো। শুনেছি যে মায়ের মন্দিরের বয়স নাকি প্রায় 1000 বছরের থেকেও বেশি। আমি তো হামেশাই মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে থাকি, কারণে অকারণে যখনই আমার ইচ্ছে হয় মায়ের কাছে ছুটে চলে আসি পুজো দিতে। তো আজকেও যখন পুজো দিতে এসেছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আজকে আমাদের মন্দিরে পৌঁছতে অনেকটাই লেট হয়েছিল আর ভেবেছিলাম যে অনেক বড় লম্বা লাইন হয়ে যাবে, কিন্তু তা কিছুই হয়নি। আমরা ভালোভাবেই ফাঁকাতেই পুজো দিতে পেরেছিলাম। পুজো দেওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো। তো এবারে আমি আর মা দুজনে মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে এবার বাড়ি যেতে হবে। মন্দিরের গেটের সামনে আমাদের জুতোগুলো দেখভাল করার জন্য ওখানে হলুদ জামা পরে বসে থাকা কাকুটিকে তার পর্যাপ্ত পরিমাণ পারিশ্রমিক দিয়ে আমি চলে এসেছিলাম বাইকটা নেওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালোই লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় অবশ্যই করে দিও। সো টিল দেন, বাই।